হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশ রেলওয়ে কিন্তু টিকিট কালোবাজি থামাইতে নতুন একটা নিয়ম চালু করছে, আর সেটা হলো এনআইডি যার ভ্রমণতার। মানে আপনার এনআইডি কার্ড দিয়ে টিকিট কেটে অন্য কেউ ভ্রমণ করতে পারবে না এবং আপনাকেই ভ্রমণ করতে হবে। এবং অবশ্যই টিকিট কাটার সময় আপনার এনআইডি কার্ডটিকে ভেরিফাই করে নিতে হবে। তো কিভাবে আপনার এনআইডি কার্ডটিকে ভেরিফিকেশন করবেন এবং যার এনআইডি কার্ড নেই তারা কি করবেন, এসব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে দেখাবো যারা আগে কখনো আপনাদের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলেননি তারা কিভাবে এনআইডি ভেরিফাই করে অ্যাকাউন্ট খুলে টিকিট কাটবেন। তারপর দেখাবো যারা অ্যাকাউন্ট খুলছেন বাট এনআইডি ভেরিফাই করবেন কিভাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন বিডি রেলওয়ে, লিখে এন্টার। তারপর দেখতে পাবেন লগ ইন বাংলাদেশ রেলওয়ে টিকেটিং সার্ভিস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাবেন রেজিস্টার, এই অপশানে ক্লিক করবেন। তো প্রথমে আপনার মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে দেখতে পাবেন এন্টার এনআইডি নাম্বার, এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর সিলেক্ট ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা লিখে দিবেন। তারপর দেখতে পাবেন ভেরিফাই বাটন, এই অপশানে ক্লিক করবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন উইল বি আপডেটেড ফ্রম এনআইডি, মানে আপনার নামটা এনআইডি কার্ডে যেটা আছে সেটি অটোমেটিক চলে আসবে। এইখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন, এটা আপনার হচ্ছে কি এনআইডি নাম্বার, জন্ম থেকে এগুলো আবার চেক করে নেবেন। তারপর হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, এখানে একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর পোস্ট কোড, এখানে হচ্ছে গিয়ে আপনার পোস্ট অফিসের কোডটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, মানে আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা লিখে দেবেন। ওকে, তারপর এন্টার পাসওয়ার্ড, এখানে পরবর্তীতে টিকিট কাটার সময় লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, অবশ্যই 6 সংখ্যার যাতে হয়। তারপর কনফার্ম পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা এখানে মাত্র লিখলেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন। ওকে, তারপর দেখতে পাবেন কমপ্লিট রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার দেওয়া নাম্বার একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে কন্টিনিউ। তো দেখতেই পাচ্ছেন ইউ রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল। ওকে, তারপর হচ্ছে গিয়ে অটোমেটিক আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তারপর এখান থেকে যেখানে যাবেন সেই স্টেশন সিলেক্ট করে দিন। তো টিকিট কাটার জন্য প্রথমে দেখতে পাবেন ফ্রম, মানে আপনি কোথায় থেকে যাবেন, তো আমি ঢাকা থেকে যাব। তারপর টু, মানে আপনি কোথায় যাবেন, তো আমি যাব জামালপুর, তো আমি জামালপুর সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর ডেট অফ জার্নি, মানে কত তারিখে যাবেন, তো আপনি সর্বোচ্চ 5 দিন আগের টিকিট কাটতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 তারিখ, 2 তারিখ, 3, 4 পর্যন্ত আছে। তো আমি যাব হচ্ছে গিয়ে ফ্রাইডে, শুক্রবারে, তো আমি ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে চোজ ক্লাস, মানে আমি কোন শ্রেণীর সিটে যাব। তো এখান থেকে আপনারা অলওয়েজ শুভন চেয়ার এইটা প্রথমে সিলেক্ট করবেন, কারণ কি এটা সিলেক্ট করে সবগুলো ট্রেন শো করবে। তারপর আপনি ইচ্ছা করলে পরবর্তীতে সিট চেঞ্জ করেও টিকিট কাটতে পারবেন। তো আমি শুভন চেয়ার সিলেক্ট করে দিচ্ছি। তারপর সার্চ ট্রেন, তো দেখতে পাচ্ছেন শুক্রবারে ঢাকা থেকে জামালপুর তিস্তা এক্সপ্রেস সকাল 7:30টায়, জামালপুর এক্সপ্রেস সকাল 10:30টায়, অগ্নিবীণা এক্সপ্রেস সকাল 11টায়, যমুনা এক্সপ্রেস 4:45-এ, মানে এখানে ট্রেনের নামগুলো দেখাবে। তো আপনি যখন যাবেন, তো আমি যাব হচ্ছে গিয়ে সকাল 10:30টায় জামালপুর এক্সপ্রেসে। তো এখানে দেখতে পাচ্ছেন শোভন চেয়ার, যে 105টা সিট ফাঁকা আছে, আর টিকিটের প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকা। তো এটা হচ্ছে স্নিগ্ধা, মানে এসি। তো আপনি যে সিটে যাবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি শোভন চেয়ারে যাবো, তো সিলেক্ট করে দিচ্ছি, বুক নাওতে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং দিচ্ছে, মানে এখন বাজে 11:50, আপনার টিকিট কাটতে হবে সকাল 8টা থেকে রাত 11:45-এর মধ্যে। তারপর এই যে শোভন চেয়ার 117টা সিট আছে, তো আমি এখানে বুক নাওতে ক্লিক করব। তারপর এটা হচ্ছে গিয়ে বগির নাম, জ নম্বরগুলি, এখানে 23টা সিট আছে। আপনি চাইলে বগি নাম্বার চেঞ্জও করতে পারেন। যে এখানে তে 69টা সিট আছে, চতে 15টা সিট আছে, তো আমি 6টাই সিলেক্ট করব। তো এই যে সবুজগুলো হচ্ছে সিট ফাঁকা আছে, তো যেহেতু আমরা 3 জন যাবেন, তো আমরা এই 3টা সিটটাই নিয়ে নিচ্ছি সিলেক্ট। আপনি যদি একটা সিট কাটতে যান তখন শুধু একটা সিলেক্ট করবেন। ওকে, এই যে আমাদের 3টা সিট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে কন্টিনিউ পারচেস, তারপর এখানে প্যাসেঞ্জারের নাম দিতে হবে, তো একটা দেওয়া হচ্ছে। তারপর প্যাসেঞ্জার নাম্বার 2 আমি নাম দিয়ে দিচ্ছি, এবং প্যাসেঞ্জার নাম্বার 3, তারপর
ওকে। আর এখানে আপনি চাইলে চাইল্ড মানে শিশু যদি হয় তো সিট আপনি চেঞ্জ করে শিশু নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া আরও কমে যাবে। ওকে, তো এখানে আপনি আরেকবার চেক করে দেবেন। এই যে ট্রেনের নাম বেনাপোল এক্সপ্রেস, ঢাকা থেকে বেনাপোল, সিট নাম্বার 535455। ওকে, তো সব কিছু ঠিক থাকলে তারপর হচ্ছে কি আপনি কিসে পেমেন্ট করবেন, আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন, নগদে পেমেন্ট করতে পারবেন, রকেটে, তারপর এই পাশে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট দিতে পারবেন। তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট দিই তো আমি বিকাশ সিলেক্ট করে দিই, তো প্রসিড টু পেমেন্ট। যে এইখানে আপনার আবার দেখতে পাবেন 1515 টাকা কাটবে 3টা সিটে। ওকে, তো এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি আমারটা। এখন আপনার বিকাশ নাম্বার হচ্ছে একটা ভেরিফিকেশন কোড পাঠাবেন, তো আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি 326, তারপর কনফার্ম। তো হচ্ছে কি আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তারপর কনফার্ম। এখানে একটু ওয়েট করবেন, মানে একটু সময় লাগতে পারে, তো এটা কোনোভাবে আর কি কেটে দেবেন না। ওকে, আমাদের টাকা কেটে নিয়েছি, তারপর ওরা এই যে অটোমেটিক এখানে আপনার টিকিটটি দিয়ে দিয়েছে। ওকে, তারপর এটা ক্লিক করবেন। ওকে, এটা হচ্ছে কি আপনার টিকিট। তো এখন এটা জাস্ট প্রিন্ট করবেন, প্রিন্ট করে হচ্ছে কি এখানে বগি নাম্বার এখানে দেওয়া আছে, বগি 535455। ওকে, তো আপনারা যারা আগে টিকিট কাটতেন বাট এনআইডি ভেরিফিকেশন করেনি তারা আপনাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন এনআইডি ভেরিফিকেশন ইজ ম্যান্ডেটরি টু পারচেজ ট্রেন টিকিটস, মানে এনআইডি ভেরিফিকেশন করা একদম লাগবেই। তো দেখতেই পাচ্ছেন এখানে প্লিজ ভেরিফাই ইউর এনআইডি, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার প্রোফাইলে গেলে দেখতে পারবেন এই যে ভেরিফাইড। যাদের বয়স 18 এর নিচে মানে আইডি কার্ড নেই তারা এই সাবমিট ডাটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন আইডেন্টিফিকেশন টাইপ, এখানে হচ্ছে কি বার্থ সার্টিফিকেট, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে আপনার বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দিবেন। তারপর সাবমিট ইনফরমেশন। তো দেখতে পাচ্ছেন ইউর ভেরিফিকেশন মে টেক আপ 72 আওয়ার্স, মানে এটা ভেরিফিকেশন হইতে 3 দিন সময় নেবে, তারপর আপনাকে SMS দিয়ে ওরা জানাই দেবে এবং ভেরিফিকেশন হয়ে গেলে আপনি আবার টিকিট কাটতে পারবেন। তো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।